আমরা তাহলে এখন একটা প্রজেক্ট করে ফেলি, রাইট? ওই যে আপনাদের একটা প্রজেক্ট ছিল বোধহয় এরকম যে ওই যে ডেভেলপারদের ইনকাম নাকি? জি স্যার। তাই না? এরকম একটা অ্যাসাইনমেন্ট ছিল কিন্তু ডেভেলপারদের ইনকাম শিট নিয়ে কাজ করতে বলা হয়েছিল বোধহয়, রাইট? টোটাল ইনকাম স্যালারি। রাইট রাইট। তাহলে সবাই কি রেডি এখন ওইটা নিয়ে কাজ করার জন্য? সবাই জি স্যার। সবাই রেডি? জি জি স্যার। ওকে ওকে, দেখেন এবার সবাই। এটা কি অবজেক্ট দিয়ে করবেন? অবশ্যই এর এবং অবজেক্ট ডাটা স্ট্রাকচার কনস আচ্ছা আচ্ছা। ডেভস ডেভেলপারদের নিয়ে কাজ করতে চাচ্ছি আমরা। এবার আসেন আমরা প্রথমে একজন ডেভেলপারে রাখবো, সবাই একটু খেয়াল করে দেখি। আমরা প্রথমে একজন ডেভেলপারের ইনফরমেশন আমরা রাখবো। সো কি ইনফরমেশন? আইডি, অবশ্যই একজন ডেভেলপারের রোল নাম্বার হবে না, তাই না? রোল নাম্বার না রেখে আমরা আইডি রাখবো। আইডি হচ্ছে 1। আইডি 1 এর মধ্যে আমি একজন ডেভেলপারকে রাখতে চাই, নাম দিলাম হচ্ছে সাপোজ আশরাফুল হক, ঠিক আছে? তারপরে এজ দিলাম, ধরেন এই ডেভেলপারের বয়স হচ্ছে 10 বছর। স্কিল দিলাম, এই ডেভেলপার কোন স্ট্যাকে কাজ করে? এই ডেভেলপার হচ্ছে জাভা নিয়ে কাজ করে, ধরেন কথা জাভা নিয়ে কাজ করে। ইনকাম, ঠিক আছে? ইনকাম কত এই ডেভেলপারের? ধরেন এই ডেভেলপারের মান্থলি ইনকাম হচ্ছে ধরেন যে $500, $500 দিয়ে দিলাম আর কি, ঠিক আছে? একজন ডেভেলপার চলে আসলো। ডেভেলপার কোথায় থাকে এটা আমরা বের করব। লোকেশন ধরেন দিয়ে দিলাম হচ্ছে মিরপুর। জেন্ডার দিয়ে দিই। আমরা অনেক ডাটা নেওয়া যায়, আমি খুব বেশি নিচ্ছি না কেন জানেন? কারণ আমাদের তো এটা ক্লাস, তাই না? সো কি জানি নিব বলছিলাম, জেন্ডার। জেন্ডার আমরা হচ্ছে আপনার মেল, জেন্ডার নিলাম হচ্ছে অবশ্যই মেল। একজন ডেভেলপারের নিলাম, সো কপি করেন। এবার একজন ডেভেলপার চলে আসলো, দ্বিতীয় জন, তৃতীয় জন, চতুর্থ জন, পঞ্চম জন, 5 জনের ডাটা নিব আর কি, ঠিক আছে? চলেন শুরু করা যাক। আইডি 1 চলে গেল। আইডি 2 জিল্লুর রহমান, আমরা জিল্লুর রহমান বাইটে নিয়ে নিয়ে চলেন। JILLUR আর HM, জিল্লুর রহমান। ওনার বয়স ধরেন হচ্ছে 20 বছর, ঠিক আছে? উনি ধরেন হচ্ছে যে ওয়ার্ডপ্রেস নিয়ে আছেন, ওয়ার্ডপ্রেস। ওনার ধরেন হচ্ছে 15,000 দিয়ে দিলাম, ঠিক আছে? 15,000, আচ্ছা 1500 দিলাম, ঠিক আছে? 15,000 দিলে আবার বিশাল আকাশ পাতাল একটা মানে আমার ডাটা চলে আসবে আর কি। উনি মিরপুরে না, উনি কোথায় থাকেন? উত্তরাতে থাকেন। উনি অবশ্যই মেল, রাইট? 3 নাম্বার কাকে দিব? আপনার মধ্যে একজন নাম বলেন তাড়াতাড়ি, দুম করে। ওয়াদুদ লেখেন। ওয়াদুদ, ঠিক আছে? ওয়াদুদ খান। বয়স হচ্ছে, ভাইয়ের বয়স দিলাম হচ্ছে ধরেন আপনার 40 বছর বয়স। আপনি কাজ করেন হচ্ছে কি নিয়ে? ধরেন হচ্ছে আপনি জাভা নিয়ে, ওয়ার্ডপ্রেস নিয়ে। আপনাকে পিএইচপি দিয়ে দিলাম, জান পিএইচপি দিয়ে দিলাম আপনাকে, ওয়াদুদ ভাইকে পিএইচপি দিয়ে দিলাম। আর পিএইচপি স্ট্যাকে কাজ করেন, এই 3টা স্ট্যাকে থাকবে, আর বেশি নিচ্ছি না আর কি। আপনার ইনকাম দিয়ে দিলাম হচ্ছে আপনার ধরেন $1200 দিয়ে দিলাম আমি। আপনি মিরপুরে না থেকে কোথায় থাকেন? উত্তরাতে থাকেন। আপনি অবশ্যই মেল। আমি তারপরে কয়জন গেল? 3 নাম্বার। 4 নাম্বার এখন 2 জন আপুকে নিব আমি, নাম বলেন। শারমিন আপু বোধহয় একজন আছেন আমাদের এখানে, না? শারমিন খাতুন দিলাম আমি নাম। বয়স কত? 11 বছর দিলাম আমি। শারমিন আপুকে আমি ওয়ার্ডপ্রেস বানিয়ে দিচ্ছি, ঠিক আছে? মানে আমার ওই সার্চ করবো তো, বুঝতে পারছেন তো সবাই নাকি? বানিয়ে দিলাম। আপুর ইনকাম দিয়ে দিলাম ধরেন কত? $3500, ঠিক আছে? উনিও মিরপুরে থাকেন, মিরপুরের বাসিন্দা। উনি কিন্তু ফিমেল হবেন, ফিমেল, ঠিক আছে? এরপর নিচের দিকে নামি, আমরা হচ্ছে 5, আইডি 5। তো 5 এর মধ্যে আমরা এখন আরেকজন আপুকে নিব। আরেকজন আপুর কি যেন নাম ছিল? রূপা কি যেন ছিল? রূপা রয়। আপুর বয়স দিয়ে দিলাম ধরেন আমরা 23 বছর বয়স। আপু হচ্ছেন পিএইচপি এক্সপার্ট। উনিও ধরেন $4500 মান্থলি ইনকাম। ওনার হচ্ছে লোকেশনটা বোধহয় চেঞ্জ করে দেই, উত্তরা দেই আমরা। আবার উত্তরা থেকে নাই, আর উত্তরা দিয়ে দিলাম। উনিও কিন্তু ফিমেল, FEML, ফিমেল। আমি কি তাহলে একটা মানে ডেভেলপারদের 5 জন ডেভেলপারদের ডাটা স্ট্রাকচার কি তৈরি করতে পারলাম কিনা? সবাই বলেন তো দেখি। জি স্যার। এখন আমাকে যদি বলা হয় যে 5 জনের টোটাল কি করো তুমি, টোটাল ইনকামটা খুঁজে বের করো, খুব ভালো করে খেয়াল করে দেখেন। এমন একটি ডাটা স্ট্রাকচার তৈরি করো যেখানে 5 জন ডেভেলপারের টোটাল এই মানে এই কয়েকটা তথ্য থাকবে আর কি। এবং তুমি সেই ডেভেলপারদের কি করো, এখন টোটাল ইনকামের যে শীট, সেই শীটটা তুমি রেডি করে ফেলো। তার মানে কি? তার মানে হচ্ছে আমরা সুন্দরভাবে বলতে পারি ডেপস ম্যাপ। কি বলেন? জি স্যার। ঠিক আছে। তারপরে আমরা কি করবো, এখানে ডাটা সমান সমান এই অ্যারো ফাংশনটা নিয়ে নিলাম। দেখেন কত মজা করে। প্রত্যেকটা ডেভেলপারের ইনফরমেশন আমি চাই, তাহলে আমি কি করবো, এখানে লগ টেমপ্লেট লিটারাল ডেভেলপারের নাম। আমি এখানে একটা কথা বলি, আমি এখানে বলে দিলাম যে হচ্ছে ধরেন যে নেম সমান সমান হচ্ছে নেম। কিভাবে নেমটা বের করবো? ডাটা থেকে ডট নেম। কত মজা না? দেখেন তো দেখি। জি স্যার।
সবাই দেখতে পাচ্ছেন কত আগে আমরা গত Fantastic. গত ক্লাসে কত কষ্ট করতাম, আর ইন্ডেক্স নাম্বার জানি কত ছিল, হ্যাঁ কত জানি ছিল ইন্ডেক্স নাম্বার, বুঝেন ব্যাপারটা? বাট গুনে আজকে গুনে বসাইতে হইতো। গুনে গুনে বসাইতো। আজকে এই প্রবলেমটা থেকে আমরা সলভ হয়ে গেলাম না, কি বলেন সবাই? জি স্যার। জি স্যার। এরপর আমি দিলাম হচ্ছে স্ট্যাক। উনি কোন স্ট্যাকে আছেন? স্ট্যাক। কোন স্ট্যাকে উনি কাজ করেন? সুন্দর মতন হচ্ছে আমি এখানে বলবো যে ডাটা থেকে স্কিল বোধহয় নাকি? সবাই কি দেখতে পাচ্ছেন সবাই নাকি? জি স্যার। সবাই কি আমরা দেখতে পাচ্ছি? জি স্যার। নেম আশরাফুল হক। স্টেক হচ্ছে কি জাভা, আমি বোধহয় এখানে এটা দিয়ে দেই। স্টেক হচ্ছে জাভা স্টেকের আমি। নেম জিলুর রহমান। এখানে বোধহয় আমরা স্পেস গুলা কমাই দিই, কারণ জায়গা কম আর কি আমাদের এখানে। সবাই কি দেখতে পাচ্ছেন? এখানেও জায়গা আমরা একটু কমাই টমাই দেই। সবাই কি দেখতে পাচ্ছেন তো সবাই নাকি? জি স্যার। নেম আশরাফুল হক, স্টেক হচ্ছে জাভা, উনি জাভা স্টেকের আছেন। নেম জিলুর রহমান, স্টেক হচ্ছে ওয়ার্ডপ্রেস। নেম ওয়াদুদ খান, স্টেক পিএইচপি। শারমিন খাতুন ওয়ার্ডপ্রেস, এবং রূপা রয় উনি হচ্ছে পিএইচপি তে থাকেন। আচ্ছা, এবার ইনকামটা যদি বের করতে চাই তাহলে আমরা কিভাবে বের করব? টোটালি আমরা এখানে বলবো ইনকাম সমান সমান কেমনে বের করবো সবাই বলেন তো দেখি। ডাটা থেকে ডট ইনকাম। দেখেন কত মজার একটা বিষয়, সবার ইনকাম চলেছে $500, $1500, $1200, $3500 এবং $4500। সবাই কি দেখতে পাচ্ছেন সবাই নাকি? জি জি স্যার। স্যার। তো তাদের টোটাল ইনকাম কিভাবে বের করব, তাই না? এখন সবার ইনকাম তো আমরা জেনে গেলাম নাকি? টোটাল 5 জনের তো সর্বমোট। একটা কাজ করেন, আপনি লুপের বাইরে গিয়ে একটা ভেরিয়েবল নেন, লেট টোটাল সমান সমান 0। টোটাল ইনকাম কত? 0। তাহলে যেহেতু লুপের ভিতরে আমি আসছি এখন, সো আমি কি করব? আমি সুন্দর মতন এখানে গিয়ে বলবো টোটালের ভ্যালু সমান সমান টোটাল প্লাস কি ডাটা ডট ইনকাম। এই তো গুড, দেখছেন আপনাদের ব্রেন অলরেডি মানে আস্তে আস্তে কিন্তু প্রোগ্রামিং এর দিকে চলে যাচ্ছে। তাহলে ফাইনালি টোটাল ভেরিয়েবলের কাছে আমার টোটাল ইনকামটা চলে আসবে না, কি বলেন সবাই? জি স্যার। টোটাল ইনকাম সমান সমান কত আমরা সুন্দর মতন কি বলে দিতে পারি, কি বলেন সবাই, ঠিক কিনা? ডাটা $11,200। সবাই কি ব্যাপারটা বুঝতে পারছেন সবাই নাকি? জি স্যার। খুব কঠিন লাগছে জিনিসটা, বলেন না তো দেখি স্যার, সবাই। ইজি স্যার। স্যার আমরা অ্যাসাইনমেন্টটা করছিলাম কিন্তু ওই স্যার আমরা লুপের বাইরে কেন ভেরিয়েবলটা নিলাম, ভিতরে নিলাম না? কারণ 5 বার ঘুরবে, লুপের ভিতরে 5 বার ঘুরবে। পার মানে সিঙ্গেল ইউজারদের ডাটাগুলো ঘুরবে, বুঝতে পারছেন? আমি বাইরে একটা ভ্যালু নিলাম, এটার ভ্যালু 0 দিয়ে দিলাম। এবার যতগুলো ডেভেলপার থাকবে প্রত্যেকটা ডেভেলপারের ইনকাম গুলা এই টোটালের সাথে যোগ হতে থাকবে। আমরা এই জিনিসটা এইভাবে না লিখে কি করতে পারি, আমরা হচ্ছে আপনার এখানেও প্লাস দিতে পারি। টোটালের সাথে টোটালের আগের ভ্যালুর সাথে কি হবে, নতুন ভ্যালুটা যোগ, এই ভ্যালুটা যোগ হয়ে যাবে আর কি। এভাবে দিতে পারি। দেখেন এখনো কাজ করছে কিন্তু। সবাই কি বুঝতে পারছেন সবাই? এটাকে আমরা ট্যাব দিয়ে দেই। ওকে, মনে হয় ঠিক আছে। এবার সবাই কি পুরো ব্যাপারটা ক্লিয়ার সবাই নাকি? জি স্যার। স্যার এখানে যদি ওদের টোটালটা আপনারা আগে যেভাবে লিখছিলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার আগে যেভাবে ওই অবস্থা ফিরে যান একটু। আগে কোন অবস্থায়? এই যে ইকুয়াল টু প্লাস। ইকুয়াল টোটাল প্লাস। হ্যাঁ, ও আচ্ছা, টোটাল সমান সমান হচ্ছে টোটাল ভ্যালুর সাথে এটা যোগ। স্যার এখানে যে টোটাল যে নিলাম, টোটাল সমান সমান টোটাল, এই টোটাল যদি আগেরটা যদি আমরা না নিই, অন্য কিছু দিলে কাজ করবে? মানে কোনটা নিতে চান? সামনে সমানের আগের যে টোটাল স্যার, এই টোটালটা না নিয়ে করতে হবে স্যার। ওই টোটালটা এইটা চেঞ্জ করতে যাচ্ছেন? এর আগেরটা। এটা জি স্যার। না না, কেন? দেখেন বিষয়টা কি, আমার কাহিনীটা কি দেখেন। এখানে লজিকটা হচ্ছে একটা ভেরিয়েবল নিলাম, এর ভ্যালু 0, এবং আমি চাচ্ছি প্রথম এটা তো লুপ ঘুরবে। দেখেন প্রথমে 500, প্রথমে আশরাফুল হকের ইনকামটা যোগ হবে 500, এরপর আমি চাচ্ছি 500 সাথে যোগ হোক 1500, ঘুরে ঘুরে ঘুরতেছে 500, তারপরে 500 সাথে যোগ হবে কি 1500 যোগ হবে, তারপরে 500 যোগ করার পর তারপরে 1200 যোগ করে ফেলবে, বুঝতে পারছেন? লুপ যেহেতু, সো আমাকে সেম ভেরিয়েবল রাখতে হবে। নট ভেরিয়েবলটা চেঞ্জ করলে তো আমার এই লজিকটা কাজ করবে না, বুঝতে পারছেন তো নাকি? জি স্যার। জি স্যার। ঠিক আছে, বদলে কনসেপ্ট নিলে ওটা কাজ করবে না। কনস কেন নিব? কনস নিলে তো এর ভ্যালু যেটা আছে এটাই থাকবে। এটা আমি যদি যেটা আছে কনস এটাই থাকবে। নেই তাহলে তো ভ্যালুটা আমরা যেভাবে এই যে এখানে চেঞ্জ হচ্ছে এটা চেঞ্জ করতে পারবো না। ইরর খাবো। দেখেন কনস্ট্যান্ট আপনি এই ইরর খেয়ে বসে আছি, শুধু একজনেরই দেখা যাচ্ছে, বাকিগুলো কারো নাই। স্যার কারণ এখানে একটা একটা নিয়ে সেটা স্যার এখানে একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে আমাদের যখন অ্যারে নিচ্ছি তখন কিন্তু আমাদের এই কনস্টের মধ্যে আমরা ডাটা ঢোকাচ্ছি, তখন তো আমাদের কোনো প্রবলেম হচ্ছে না, না, কিন্তু এইসব জায়গাতে প্রবলেম হয়। দেখেন আমরা যখন অ্যারে নিচ্ছি, হ্যাঁ এই যে ড্যাপস, এই অ্যারেটার ভ্যালু, এই অ্যারেটা কিন্তু অ্যারেই থাকছে, অ্যারের মধ্যে পুশ হচ্ছে পপ হচ্ছে, বাট ওই এখানে অ্যারেটা বাদ দিয়ে কি অন্য কোনো আমি ডাটা বসাচ্ছি, মানে দেখেন এখানে কিন্তু অ্যারে থাকছে কিন্তু, বুঝতে পারছেন? আর আমরা এখানে যেটা হচ্ছে ভেরিয়েবলের ভ্যালু কি অ্যারে,
না, না। জিরো। এই জিরোটা কখনো চেঞ্জ হতে, যদি কনস্ট্যান্ট জিরোটা কখনো চেঞ্জ হতে পারবে না। এখানে এই অ্যারেটা কখনো চেঞ্জ হতে পারবে না, ঘটনা বুঝছেন? এন্ড অ্যারের ভিতরে জি। ভ্যালু আসুক, অ্যারের ভিতরে ভ্যালু অ্যাড হোক বাদ যাক, বাট অ্যারেটা কখনো চেঞ্জ হবে না, ব্যাপারটা বুঝছেন? আর এখানে হচ্ছে যেহেতু এখানে অ্যারে না জিরো নিয়েছেন, এই জিরোটা কখনো চেঞ্জ হবে না, ঘটনা কি বুঝতে পেরেছেন এবার নাকি? হ্যাঁ হ্যাঁ জি স্যার। বুঝতে পারছেন? যদি কনস্ট নেই আর কি, যদি আমরা কনস্ট নেই তাহলে এইভাবে আমরা লজিক্যালি চিন্তা করবো আসলে। Yes, yes. আমি কি সবাইকে বুঝাতে পারলাম পুরোটা বিষয় সবাই? জি জি স্যার, স্যার। বুঝতে পারছি। ওকে, তাহলে আপনাদের ওই অ্যাসাইনমেন্টটা কি বুঝতে পেরেছেন? এখানে আরেকটা মজার কাজ করতে পারবেন যে আমার কিন্তু টোটাল 5 জন ডেভেলপারের টোটাল ইনকাম আমি পেয়ে গেছি। এখন আমি যদি চাই যে স্পেসিফিক, আমি একটু স্পেসিফিক করবো জিনিসটাকে, এটা অনেক মজার হবে দেখেন এবার। এবার আমি চাচ্ছি যে শুধুমাত্র ওয়ার্ডপ্রেস ডেভেলপার বাবদ আমার কত টাকা খরচ হচ্ছে, ডাটা সমান সমান স্কিল এর ভ্যালু যদি সমান সমান কি হয় আপনার ওয়ার্ডপ্রেস হয়, WordPress। তাহলে আপনি এবার একটা জিনিস খেয়াল করে দেখবেন, সেটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস বাবদ জিল্লুর রহমান ভাই কাজ করছেন, ওনার মান্থলি ইনকাম হচ্ছে $1500, এবং আমাদের এখানে শারমিন খাতুন কাজ করছেন, ওনার হলো $3500। তাহলে 15 আর 3500 কত, $5000 শুধুমাত্র আমার ইনকাম হচ্ছে, বা বা আমার খরচ, আমি কোম্পানির মালিক, ওনারা ডেভেলপার, এভাবে চিন্তা করেন আমার $5000 শুধুমাত্র ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের পিছনে খরচ করতে হচ্ছে। ব্যাপারটা কি সবাই বুঝতে পেরেছেন? জি জি স্যার। স্যার। আমি ওয়ার্ডপ্রেস ডেভেলপার ছাড়া যদি এখন পিএইচপি ডেভেলপার কিনে চিন্তা করি, তাহলে পিএইচপি ডেভেলপার আমাদের ওয়াদুদ ভাই এবং রূপা রয় 1200 এবং 4500, প্রায় $5700। আমি ডলার চিহ্নটা দিয়ে দিই তাহলে ভালো হবে বেশি। ডলার $5700 আমার খরচ করতে হচ্ছে শুধু পিএইচপি বাবদ। আমি কি আপনাদের সবাইকে বুঝাতে পারলাম নাকি? জি স্যার। ডাটা সার্চিংও কিন্তু আমরা করতে পারছি। জাভা দেন, সরি, জাভা দেন আপনি, দেখেন জাভা বাবদ $500 মাত্র খরচ করতে হচ্ছে আমাদেরকে। আমি কি আপনাদেরকে টোটালি বুঝাতে পারলাম? প্রথম অ্যাসাইনমেন্ট কি ডান? কি বলেন সবাই, ঠিক না? জি স্যার। আর এইরকম এইরকম হয় হচ্ছে আপনার মানে ড্যাশবোর্ডে যে আমাদের ফিচার থাকে ওইরকম, মানে কোথায় কি কত টাকা খরচ হচ্ছে না হচ্ছে ওইগুলো থাকে হিসাব, রাইট, তারপর নিচে আমরা থাকে রাইট 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 আমরা আসলে কি করব, আমরা খুব তাড়াতাড়ি সম্ভবত নেক্সট ক্লাসের পরেই আমরা এই যে সাদা অংশটা ডমে চলে আসবো, এবং আপনারা খুব এক্সাইটেড হয়ে যাবেন, এবং যারা এতদিন কষ্ট করে কাজগুলো করেছেন তাদের জন্য আনন্দের দিন, ঈদের দিন আসতেছে আর কি। এখানে কাজ করব, এখানে ফর্ম থাকবে, ফর্মের মধ্যে 6টা সাবজেক্ট বসাবো, এন্টার দিব, এরকম ঘুরবে, লোডিং রেজাল্ট, লোডিং লোডিং, এই যে অনেক সময় যেরকম কি হচ্ছে বুঝেন না, কি লোডিং ভাইয়া, লোডিং, ওই দিনের আশায় আছি। এই যে Reload আসতেছে আসতেছে ওই দিন তাদের জন্য, যারা কি করছেন এই 7টা ক্লাস বা 8টা ক্লাস যে হবে, যারা 8টা ক্লাস ভাজা ভাজা বা ভুনা ভুনা করে ফেলবেন তাদের জন্য আর কি। ইনশাআল্লাহ। ঠিক আছে, এবং আমরা খুব তাড়াতাড়ি শুরু করছি, সম্ভবত 2টা ক্লাস পরেই বা 1টা বা 2টা ক্লাস পরেই কিন্তু আমাদের ডম চলে আসবো আমরা, ঠিক আছে? এবং তখন দেখবেন যে কি হবে, এখানে আমরা অ্যাড করব, সুন্দর মতন ডাটা অ্যাড হবে, ঠিক আছে? আমরা এখান থেকে ডিলিট করে দিব, ডাটা ডিলিট হয়ে যাবে, অনেক মজার মজার জিনিস আসতেছে কিন্তু।